عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة حتى أحمرت তিরমিজি শরীফ 2591 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 4320। আল্লাহ পাক জাহান্নামকে 3 বার জাল দিয়েছেন। কয়বার? এদিকে ঘুমাইলেন না, একটু খেয়াল করেন। জাহান্নামকে আল্লাহ পাক 3 বার জাল দিয়েছেন, 3 বার। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2591, ইবনে মাজাহ শরীফ 4320 হাদিস নম্বর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة حتى أحمرت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জাল দিয়েছেন। 1000 বছর জাহান্নামকে আল্লাহ জাল দিয়েছেন। এই জাল দিয়ে কি হয়েছে? হাত্তা আহমাররাত, লাল বর্ণ হয়ে গেছে। 1000 বছর জাল দিয়ে কি হয়ে গেছে? লাল বর্ণ হয়ে গেছে জাহান্নামের আগুন। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা আবিয়াদ্দাত। এরপরে আল্লাহ পাক জাহান্নামকে আবার 1000 বছর জাল দিয়েছেন। জাল দেওয়ার পরে আহমাররাত, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জাল দেওয়া হয়েছে। আর এই 1000 বছর জাল দিয়ে জাহান্নামের আগুন হয়ে গেছে কালো, সামনে দেখা যায় না, প্রচন্ড কালো। রাসূল বলেন, ফাইয়া সাউদা ও মুজলামা। এখন যে জাহান্নামের আগুন, এটা হলো গাঢ় কালো, গাঢ় অন্ধকার, গাঢ় কালো। এইবার জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 3 বার জাল দিয়েছে। কয়বার? প্রথমবার 1000 বছর জাল দিয়ে লাল হয়েছে, আবার 1000 বছর জাল দেওয়া হয়েছে, আর তারপরে আগুনের কালার হয়েছে সাদা। তারপরে আবার 1000 বছর জাল দিয়েছে, আগুনের রং হয়েছে কালো। এখন কোন অবস্থায় আছে? কালো অবস্থায়। কোন অবস্থায়? আমি একটা উদাহরণ দিয়ে এভাবে বোঝাতে চাই। বাড়িতে মা বোন যখন দুধ জাল দেয়, দুধ জাল দিলে প্রথম একটু জাল দিলে পরে দেন না, দুধের মধ্যে একটা লাল লাল কালার আসে। আসে কি আসে না? আসে না? তারপরে দেখবেন জাল দিলে পরে আরেকটা কালার হয়। তারপরে জাল দিলে একেবারে কি যায়, একবার গাঢ়, ওটা আরেকটা কালার হয়। হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় না? তো জাহান্নামের আগুন যদি আল্লাহ পাক, তার মানে এই যে 3 বার জাল দিয়ে সর্বশেষ যে কালো অবস্থা আছে, এটা কিন্তু খুব গাঢ় এবং শক্তিশালী আগুন। শক্তিশালী আগুন। সামান্য আগুন যদি কেউ আঙ্গুলের উপরে রাখে, তাহলে তার কি হয় না? সহ্য হয় না। আঙ্গুলেও রাখতে পারে না, আঙ্গুলে রাখতে পারে না। তাহলে জাহান্নামের আগুন যদি এত কঠিন হয়, এত কঠিন হয়, বলেন কিভাবে সেখানে থাকা যাবে? তো আগের থেকে তো প্রস্তুতি নিতে হবে, জাহান্নামের আগুন যেন কি না হয়, দগ্ধ না হতে হয়। জাহান্নামের আগুন যেন আপনাকে আমাকে জ্বলতে না হয়। এই বিষয়টা আগে থেকেই যদি কেউ চিন্তা ভাবনা করে, পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সে হলো জ্ঞানী মানুষ। যদি পদক্ষেপ না নেয়, তাহলে বুঝতে হবে সে দুনিয়ার জ্ঞানী জ্ঞানে হতে পারে, দুনিয়ার ইলমে সে আকলমন্দ হতে পারে, জ্ঞানী হতে পারে, কিন্তু আখিরাত সম্পর্কে সে সম্পূর্ণ মূর্খ। আবু জেহেলের চেয়ে সে বড় খারাপ। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, যেটা সূরা ইয়াসিনের 63-64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দা, হাযিহি জাহান্নামুল্লাতী তুআদুন, এটা হলো ওই জাহান্নাম যে জাহান্নামের কথা ওয়াদা করা হয়েছিল তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাইছিল। এটা হলো কিন্তু সেই জাহান্নাম।
হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা হলো ওই জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। যাও ও বান্দা, প্রবেশ করো তোমার কুফরির কারণে, কারণ তুমি স্বেচ্ছাচারিতা জীবন দুনিয়ায় ভোগ করে আসছো, আমার বিধি মানো নাই, আমার নিষেধ মানো নাই, সুতরাং মন গড়া ভাবে চলে এসেছো। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। কুফরি করার কারণে, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, আমার কথা, আমার আল্লাহর কথা না মানার কারণে তুমি যাও জাহান্নামে প্রবেশ করো। এই ছাড়া আর কোনো উপায় নাই তোমার, এই ছাড়া আর কোনো কি নাই উপায়। আল্লাহ পাক সূরা গাশিয়ার মধ্যে বলেন, সূরা গাশিয়ার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। আল্লাহ পাক জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবেন, আল্লাহ বলবেন তাসলা নারান হামিয়া, প্রবেশ করো এই গরম আগুনের মধ্যে, প্রচন্ড গরমের জাহান্নামের আগুনের মধ্যে তুমি প্রবেশ করো। তাসলা, প্রচন্ড গরমের আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে তুমি প্রবেশ করো। তোমার জায়গা জান্নাতে না, কারণ তুমি কুফরি করে আসছো, তুমি স্বেচ্ছাচারিতা জীবন তুমি পালন করে আসছো। সুতরাং তাসলা নারান হামিয়া, প্রবেশ করো তুমি জাহান্নামের গরম আগুনের মধ্যে। তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের আগুনের মধ্যে তুসকা পান করানো হবে, মিন আইনিন আনিয়া, ফুটান্ত ঝর্ণা থেকে ফুটান্ত পানি টকবক টকবক করছে, ওই পানি তাকে পান করানো হবে। বলেন তো গরম পানি কি পান করা যায়? কথা বলেন না কেন? এখন বাসায় গিয়ে এই মসজিদে নামাজ পড়ে বাসায় গিয়ে আগে তো বিবিকে বলবেন, বিবি একটু ঠান্ডা পানি দাও, ফ্রিজের পানি দাও, গোলা শুকাই গেছে, আগে একটু ঠান্ডা পানি পান করে নি। যদি গরম পানি দেয় কলস থেকে ঢিলে, রাগ হবে কি হবে না? কথা বলেন না কেন? রাগ হবে না? তাহলে এখান মসজিদ থেকে বাসা পর্যন্ত যেতে যদি এই অবস্থা হয়, বিবির উপরে রাগ হয় গরম পানি দিলে, আর জান্নাতে জাহান্নামের মধ্যে আল্লাহ ফুটান্ত ঝর্ণার পানি দিয়ে কি করাবে? পান করাবে। খা, জম্মের খাওয়া খা, জম্মের পান করা তুই কর। তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের আগুনের মধ্যে গরম পানি পান করানো হবে। ঠান্ডা পানি আশা করা যাবে না। তাফসীরের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাদেরকে এই গরম পানি পান করা হবে, তখন তারা আল্লাহর কাছে চাবে, আল্লাহ আর তো সহ্য হয় না, পানি পান করতে চাই তোমার কাছে, তো তুমি গরম পানি দাও। আল্লাহ এমন ঠান্ডা পানি দাও যা পানি পান করলে পরে আমরা তৃপ্তি ভোগ করতে পারি, একটু ঠান্ডা পানি দাও। হাজার হাজার বছর গুনাহগারকে জাহান্নামের মধ্যে আল্লাহকে ডাকতে থাকবে, পানি চাইতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও একটু পানি দাও, তবে আরামদায়ক ঠান্ডা দিও না, এমন ঠান্ডা দিবা যেন ও সম্পূর্ণ জমে যায়। এরকম ঠান্ডা পানি দেবে, এই ঠান্ডা পানি মুখের মধ্যে দেবে তো গলার মধ্যে প্রবেশ করবে না, মুখের মধ্যে থেকে সেখানে জমাট হয়ে যাবে, যাবে না, পেটের মধ্যে প্রবেশ ঢুকবে না ঠান্ডা পানি। তো আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানি, ফুটান্ত গরম পানি পান করা হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, জাহান্নামীরা পাপিষ্ঠ বান্দারা আল্লাহর কাছে খাদ্য চাইবে, আল্লাহ তুমি আমাকে কিছু খাদ্য দাও, অনেকদিন কিছু খেতে পারি নাই, আমাকে কিছু খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, ওই যে কাঁটাদার গাছ আছে, ওই কাঁটাদার গাছ ওদেরকে খেতে দাও। কাটা কাটা গাছ, সেজির মতো এরকম কাটা কাটা গাছ ওকে খেতে দাও, দড়ি কাটাযুক্ত গাছ তাকে খেতে দাও, তাকে কাটাযুক্ত গাছ খেতে দাও। এখন ফেরেশতারা এনে দেবে ওই কাটাযুক্ত গাছ, মুখে দেব তো গলায় ওই কাটা আটকে থাকবে, আর ভিতরে প্রবেশ করবে না। কত নিয়ামত ভোগ করলাম, কত কিছু খাইলাম,
ভাত খাইতে খানা খাইতে খাইতে যদি গলার মধ্যে একটু খানা আটকে যায় সাথে সাথে পানি দিয়ে সরাই ফেলি, কিন্তু ওই কাঁটাদার গাছ মানে গলায় আটকে থাকবে, দুনিয়ার কথা মনে হবে, দুনিয়ার ওই যে পানি পান করে গলার কাটা গলার ভাতগুলা সরাই ফেলেছিলাম, পানি চাবে আল্লাহ পানি দাও, তাদেরকে আবার দেওয়া হবে গরম পানি, মুখে দেবে তো সমস্ত মুখের গোশতগুলো আপনার তুলার মতো ওই রকম পচা গোশতের মতো মুখ থেকে ওই রকম পড়তে থাকবে গরমের কারণে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন তাদেরকে জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে কাঁটাযুক্ত খাদ্য দেওয়া হবে। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, আল্লাহ পাক বলেন এই খাদ্য খাবে কিন্তু তাদের ক্ষুধা নিবারণ হবে না। লা ইসমিনু, এটা পুষ্টিযুক্ত না। দুনিয়ার স্বাস্থ্য ভালো করার জন্য, সুস্থ থাকার জন্য পুষ্টিযুক্ত খানা খায়, তাই না? পুষ্টি আটা, পুষ্টি খাদ্য, পুষ্টি তেল, যাতে কিটাকে সুস্থ মানে কি বলে সুস্থ থাকে। আল্লাহ বলেন লা ইসমিনু, ওই কাঁটাযুক্ত গাছ খাবে তো লা ইসমিনু, এটা কি হবে না, পুষ্টিযুক্ত হবে না। ওয়ালা ইগনি মিন জু, আবার এর দ্বারা ক্ষুধাও দূর হবে না। আটকে থাকবে কোন জায়গায়? জোরে বলেন না কেন? আটকে থাকবে কোন জায়গায়? গলায় আটকে থাকবে। হিসাব নিকাশ করেন, একটু চোখ বন্ধ করে মাঝে মাঝে একটু চিন্তা করেন তো, যে এই মনে হয় আমাকে কাঁটাযুক্ত খাস খেতে দিল, আমার না যাচ্ছে গলার ভিতরে, না বাহির, না আমি টেনে বাহির করতে পারছি, কি অবস্থা হবে ওই জায়গায়? ওই জায়গায় একমাত্র বন্ধুকে, জোরে বলেন কে? একমাত্র বন্ধু হলেন আল্লাহ। তো আল্লাহকে যদি বন্ধু দুনিয়া থেকে বানায় কবরের জগতে যেতে পারি, তো বন্ধু না পরিচয় দেবে? কথা ঠিক আছে না? দোস্ত আদা নুমকে গিরো দাস্তে দোস্ত, দোস্ত আদা নুমকে গিরো দাস্তে দোস্ত, দর পেরেশা হালে ও দর মন্দগি, দোস্ত মশুমারা কে দর নিয়ামতে জান, লাফে ইয়ারি ও বেরাদার খান্দেগি। দুনিয়া থেকে যদি আল্লাহকে দোস্ত বানাইতে পারি, তো কবরে আল্লাহ ধরা দেবে। কথা ঠিক না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দোস্তদেরকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আবার যদি দুনিয়ায় যদি দোস্ত আল্লাহকে না বানাইতে পারি, কবরের মুসিবত, আখিরাতের জগতের মুসিবত, কিয়ামতের মুসিবত, বিচার নিকাশ হওয়ার পরে দেখা যাবে জাহান্নামের উপযুক্ত কেউ কেউ হয়ে গেছে। জাহান্নাম ছাড়া কবরে আর কিছু নাই। এজন্য খুব হিসাব নিকাশ করে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামীদেরকে, জাহান্নামীরা যখন পানি পান করতে যাবে, তো আল্লাহ পাক বলবেন ওদের শরীর থেকে যে রস জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে এক জায়গায় জমা হয়ে গেছে, পুজ আর রক্ত, দুর্গন্ধযুক্ত পুজ আর রক্ত, ওদেরকে এনে খেতে দাও, তাও আবার গরম। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে পচা দুর্গন্ধ রক্ত আর পুজ জমাট হওয়া, এটা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ একটু ফেলে দিত, পুরো দুনিয়ায় দুর্গন্ধে মানুষ অস্থির হয়ে যেত। কত দুর্গন্ধ! হাদিসটি তিরমিজি শরীফ 2584 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن ضربا من غساك إهرق في الدنيا لن تمنع أهل الدنيا। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের তলদেশ থেকে যে পচা দুর্গন্ধ রক্তপুষ তাদেরকে পান করতে দেবে, ওর থেকে যদি এক ফোঁটা ওই দুর্গন্ধযুক্ত রক্তপুষ দুনিয়ায় ফেলে দেওয়া হতো, ইহরাকুফিদ দুনিয়া, দুনিয়ায় যদি ফেলে দেওয়া হতো, তো পুরো দুনিয়াবাসীর জন্য দুনিয়ায় থাকাটাই অস্থিরতা বোধ হয়ে যেত, পুরো দুনিয়াটা দুর্গন্ধ ভরে যেত। তাহলে আমি যেটা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, সেটা হলো
দুনিয়ায় যদি আল্লাহর বন্ধু হওয়া যায় তো কবরের জগতে আল্লাহর বন্ধু হব, কিয়ামতের মাঠে কি হব? আল্লাহর বন্ধু। দুনিয়ার জগৎ যদি স্বেচ্ছাচারিতার জীবন যদি পালন করি তাহলে কবরও অন্ধকার, সর্বশেষ জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় থাকবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে সবচেয়ে ছোট্ট আযাব দেবে আবু তালেবকে। সবচেয়ে ছোট আযাব দেবে কাকে? দুইটা বর্ণনা আছে। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বসময় কি করতেন? সাহায্য করতেন, সর্বসময় সাহায্য করতেন। দুইটা বর্ণনা আছে যে আবু তালেবকে মাত্র দুইখানা জাহান্নামের জুতা পরানো হবে, জাহান্নামের আগুনের জুতা এই পায়ে পরানো হবে। তো ওই পায়ে যে শাস্তি দেবে, ওই শাস্তির গরমের কারণে মাথার মগজ টকবক টকবক করবে। মাথার মগজ কি করবে? এদিকে একটু কথা বলেন না কেন? মাথার মগজ কি করবে? পায়ে শুধু দুখানা জুতা পরাই দিয়েছে। আরেক বর্ণনা আছে যে দুই কান কয়লা দেবে দুই পায়ে। জাহান্নামের দুই কান, জাহান্নামের আল্লাহ জাহান্নামের দুই কান কয়লা দেবে পায়, দুই পায়ে দুখান কয়লা দেবে। আর ওই কয়লার গরমের কারণে মাথার মগজ টকবক টকবক করে উঠতে থাকবে। সবচেয়ে ছোট্ট আযাব দেবেন আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে বান্দাদের মধ্যে। তাহলে যাকে সম্পূর্ণ জাহান্নামের আগুনে ফেলানো হবে, যদি কেউ পড়ে যায় তার অবস্থাটা কেমন হবে একটু বিবেচনা করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আমিও চিন্তা করি, আপনারাও চিন্তা করেন, এখানে কত আরাম আয়েশে আছি, আর জাহান্নামের আগুন যদি ভাগ্যে জুটে যায় তাহলে আমার চেয়ে আপনার চেয়ে বড় দুর্ভাগ্য ব্যক্তি আর পৃথিবীতে থাকবে? আল্লাহর বান্দাদের মধ্যে আর থাকবে? এই জন্যে আপনাদের কাছে আমি আবেদন করব যে এই জাহান্নামের আগুন থেকে মুক্তির একটা উপায় হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? আর একটা হলো জিকির। আর একটা হলো কি? জিকির। সর্বসময় মুখে একটা না একটা জিকির থাকবেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, সবসময় এই জিকির থাকবে। তাহলে ওই জিকির যদি কেউ পালন করে তাহলে সে আল্লাহর আযাব থেকে কি পাবে? মুক্তি পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।